কি মাস চলছে জোরে বলুন? শ্রাবণ মাস। আচ্ছা এবার শুনবেন, শ্রাবণ মাসটা কোন দেবতার মাস? শিবের। কিছু মনে করবেন না, শিবের মাস। এই শ্রাবণ মাসের কিছু কাজ আছে আপনারা একটু বলে দিয়ে যায় যারা কীর্তন শুনছেন। শ্রাবণ মাসে কটা সোমবার পড়েছে? 4টে। তারিখগুলো বলে দিই। কি? 6 তারিখ, একটা 13 তারিখ, একটা 20 তারিখ, একটা 27 তারিখ। প্রতি সোমবার শিবকে পুজো করবেন। কিভাবে দেখুন, শিবের মূর্তিতে পুজো করলে কোনো মঙ্গল হয় না। শিবের মূর্তিতে পুজো করলে কোনো মঙ্গল নেই, শাস্ত্র বলছে। কিন্তু শিবলিঙ্গে পুজো করলে আপনার লাভ আছে। তাহলে আপনি বলবেন শিবমূর্তি পুজো হয় না? অবশ্যই হয়, বছরে একবার। কোন দিন? যেদিন দেখবেন শিবরাত্রি, সেদিন শিবের পুজো হয়। মূর্তিতে পুজো করতে পারেন, কিন্তু একা শিবকে পুজো করবেন না। শিবের পাশে পার্বতীকে দেবেন, তবে কিন্তু পুজো করা আপনাদের সার্থক হবে। কথাগুলো খুব দামি, মন দিয়ে শুনে যাবেন যে যেখানে বসে আছেন। শ্রাবণ মাসে একটা কথা বলে যায় মায়েরা, যে যেখানে বসে আছেন, শ্রাবণ মাসে আপনারা শিবের পুজো করবেন। শিবকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন। ভালো শুনবেন, শিবকে যখন স্নান করাবেন তখন শিবলিঙ্গের নিচে একটা পাথরের পাত্র কিংবা তামার পিতলের পাত্র থালা দেবেন। এবার দেখুন, জলটা যখন ঢালবেন তার আগে কিন্তু আপনাকে কাজ করতে হবে পঞ্চামৃত। কি কি? দুধ, ঘি, দই, চিনি আর কি মধু, এই 5টা একসঙ্গে মিশিয়ে শিবলিঙ্গে মাখিয়ে দেবেন। দেখবেন বাজার থেকে ভস্ম কিনতে পাওয়া যায়, ওই ভস্মটাও শিবলিঙ্গে মাখাতে পারেন। শেষে আপনি গঙ্গা জল বা শুদ্ধ জল দিয়ে শিবকে ধুয়ে মুছে পরিষ্কার করবেন। আপনারা যেমন বৈশাখ মাসে তুলসী গাছে জলের ধারা দেন, সবচাইতে মঙ্গল হয় আপনাদের যদি শিবলিঙ্গ রেখে দুটো বাঁশের ছোট্ট ছোট্ট ডান্ডা তৈরি করে একটা ছোট্ট মাটির হাঁড়ি নিয়ে যদি কি দিতে পারেন, জলধারা শিবলিঙ্গে দিতে পারেন, গোটা শ্রাবণ মাসটা আপনার কিন্তু বিরাট মঙ্গল হয়ে যেতে পারে। সবাই শুনবেন, শিবলিঙ্গে যখন আপনি শিব পুজো করবেন, লিঙ্গ পুজো করবেন, তখন মাথায় রাখতে হবে তার গোটা পরিবারটাকে পুজো করতে হবে। সামনে রাখবেন নন্দী, যদি পারেন সাত নন্দীকে রাখতে পারেন, খুব উপকার হয়। যদি পারেন তাহলে আপনি সেদিন গণেশ, কার্তিক এবং মা দুর্গাকে সামনে রাখবেন। গোটা পরিবার থেকে পুজো করলে গোটা শ্রাবণ মাসে আপনার কিন্তু শুধু শিবলিঙ্গ পুজো করবেন তা নয়, আপনি সামনে দুর্গা ছবি রাখতে পারেন, কোনো ক্যালেন্ডার রাখতে পারেন কিংবা মূর্তি রাখতে পারেন, আপনি গণেশ, কার্তিকের ছবি রাখতে পারেন, ওদেরকেও একটু পুজো করতে পারেন। গোটা পরিবারকে পুজো করলে বাবা শিব কিন্তু খুশি হয়ে যায়। এই জন্য আমি আপনাদের বলবো, শ্রাবণ মাসে 4টে সোমবার, 4টে সোমবারে শিবমুষ্টি দেবেন। শিবমুষ্টি মানে কি? আমার দিকে তাকান, এক মুষ্টি কিছু করে দেবেন। প্রথম সোমবার, আগামী দিন যে প্রথম সোমবার আসছে, এই প্রথম সোমবার আপনারা কি দেবেন? শিবলিঙ্গে প্রথম সোমবার দেবেন আপনারা আতপ চাল। কতটা? এদিকে আপনার হাতে যতটা মুষ্টি হয় এটাকে শিবমুষ্টি বলে, তাকাবেন সবাই, এটা শিবমুষ্টি। হাতে যতটা, খুব মায়েরা মনে রাখবেন, এগুলো আপনাদের কর্তব্য আছে। কি? আপনারা এই আগামী সোমবার থেকে চালু করবেন। হাতে একটু আতপ চাল নেবেন, যতটা মুষ্টিতে ধরে। শিবকে স্নান করানোর পরে তার মাথাতে শিবলিঙ্গে কি দেবেন? আতপ চাল, প্রথম সোমবার। দ্বিতীয় সোমবার কি দেবেন? দ্বিতীয় সোমবার দেবেন আপনারা কালো জিরা। কালো জিরা এক মুষ্টি শিবলিঙ্গে দেবেন, বিরাট লাভ আছে কিন্তু। 4টে সোমবার করে দেখুন, বিরাট লাভ। তৃতীয় সোমবার কি দেবেন? খুব মন দিয়ে শুনবেন, তৃতীয় সোমবার কি দেবেন? তৃতীয় সোমবার আপনারা দেবেন হচ্ছে মুগ ডাল এক মুষ্টি। চতুর্থ সোমবার, শেষ সোমবার কি দেবেন? বার্লি, যেটা অসুখ হলে আমরা খাই, সেই বার্লি দোকান থেকে কিনে এক মুষ্টি দেবেন। শ্রাবণ মাসে শিবকে পুজো করবেন, শিবলিঙ্গ সেবা করবেন। আর একটা কথা মাথায় রাখবেন মায়েরা, যে যেখানে বসে আছেন, যদি শিব হচ্ছে পরম বৈষ্ণব, তাকে যদি আরাধনা করতে পারেন শ্রাবণ মাসে, আপনার কিন্তু বিরাট লাভ আছে। এই শ্রাবণ মাসটা খুব দামি মাস। যদি আপনারা পারেন বাড়িতে, তাহলে শ্রাবণ মাসটা নিরামিষ খান, দেখবেন বিরাট উন্নতি হবে। আপনি কিছু করবেন না, কিছু পেয়ে যাবেন তা বললে হবে না, আপনাকে কিছু করতে হবে। আমি আপনাদের, শ্রাবণ মাসে শিব পুজো হয়, কিন্তু শিবকে পুজো, শিবলিঙ্গ পুজো হয় না অমাবস্যার দিনে। কেন? অমাবস্যার দিনে শিব শ্মশানে থাকে। এইদিকে অন্যান্য মাসে অমাবস্যার দিনে শিবলিঙ্গ পুজো করা হয় না, শিবলিঙ্গে জল ঢালা হয় না, শিব শ্মশানবাসী। কিন্তু শ্রাবণ মাসে কোনো পক্ষ নাই, কোনো কাল নাই, কোনো তিথি নাই, কোনো নক্ষত্র নাই। শ্রাবণ মাস প্রত্যেকটা দিন আপনি শিবলিঙ্গে জল ঢালবেন। কি অমাবস্যা, কি পূর্ণিমা, যে কোনো দিন আপনি জল ঢালতে পারবেন। আপনারা চেষ্টা করবেন শ্রাবণ মাসটা গোটাটাই নিরামিষ খাবার জন্য। শিব হচ্ছে পরম বৈষ্ণব, বৈষ্ণবের বস কৃষ্ণ সর্বশাস্ত্রে কয়, এই সব জানিল বৈষ্ণবের আশ্রয়। মায়েদের কাছে বলে যাব, এই শ্রাবণ মাসটা খুব মাহাত্ম্য আছে। চেষ্টা করবেন বাড়িতে শ্রাবণ মাস নিরামিষ খেতে। যদি কেউ গন্ডে পিণ্ডে খান, আপনার ইচ্ছা হয় বাজার গেলেই মাথা খারাপ হয়ে যায়, তাহলে শুনে রাখুন, শ্রাবণ মাসে আপনার অন্তত একটা কাজ করবেন, প্রত্যেকটি সোমবার কিন্তু বাড়িতে যেন নিরামিষ হয়। এই অনুরোধ আমার মায়েদের সামনে করা রইল। আপনারা দায়িত্ব নিয়ে করবেন, শ্রাবণ মাসে যতই কুটুম্ব আসুক, আপনি সোমবার দিন বাড়িতে নিরামিষ করবেন। প্রতি সোমবার বিষ্ণুপ্রিয়ার কথা বলবো মায়েরা। চৈতন্য চরিত গ্রন্থ, নিমাই সন্ন্যাস নেবার পর কেউ কেউ বলে পুরীর পান্ডারা তাকে মেরে দিয়েছে, কেউ কেউ বলে টোটা গোপীনাথের মধ্যে বিলীন হয়ে গেছে, কেউ কেউ বলে জগন্নাথ মন্দিরে জয় জগন্নাথ বলে বিলীন হয়ে গেছে। আমরা এটাই বিশ্বাস করব, জগন্নাথ মন্দিরে জয় জগন্নাথ বলে বিলীন হয়ে গেছে। কারণ তর্কের মধ্যে আমরা যাব না, অনেক রকম মতামত আছে, কার মতামত আপনি নেবেন। ভক্ত যে মত, বিষ্ণুপ্রিয়া যখন নিমাই সন্ন্যাস নিল, তখন নিমাইয়ের বয়স কত বললাম বাবা, জোরে বলুন? 24। বিষ্ণুপ্রিয়ার বয়স কত, জোরে বলুন? 14। একটা 14 বছরের মেয়ে শিখিয়ে দিল স্বামী ভক্তি কাকে বলে।
আর এই সংসারে এই যে দেখেন, এই বিষ্ণুপ্রিয়া যেদিন থেকে নিমাই সন্ন্যাস নিয়ে চলে গেল, সেদিন থেকে বিষ্ণুপ্রিয়া কি করে দেখুন মায়েরা, ওই 14 বছরের মেয়েটা প্রতিদিন ভোর 4টের সময় ঘুম থেকে উঠে কি গ্রীষ্ম, কি শীত, কি শরৎ, কি হেমন্ত, তাকাবেন ওই 14 বছরের মেয়েটা ভোরবেলায় ঘুম থেকে উঠে মাঘ মাসের রাত্রিতে মায়েরা ঘর থেকে বেরোতে পারেন না। 14 বছর বয়স মানে আপনার বাড়িতে যে মেয়েটা ক্লাস 9-এ পড়ে, চৈতন্য চরিতগ্রন্থ বলছে বিষ্ণুপ্রিয়া ভোরবেলায় ঘুম থেকে উঠে গঙ্গায় স্নান করে ভিজে কাপড়ে এরকম করে বাড়িতে এসে খালি কি করে জানেন, কাপড়টা পরিবর্তন করে না, খালি বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কত বয়স বললাম? 14 বছর। শিখে নিন, খুব দামি কথা, শাস্ত্রের কথা। বিষ্ণুপ্রিয়া খালি হরে কৃষ্ণ হরে হরে হরে। পাশের বাড়ি মেয়েটি জিজ্ঞেস করে প্রিয়া কি তুই যে মরে যাবি রে, তুই যে মরে যাবি বলে কেন? ভোরবেলায় ঘুম থেকে উঠে ঠান্ডা জলে স্নান করে থাপড় করে কাঁপছিস আর কৃষ্ণ বলে কাঁদছিস। বিষ্ণুপ্রিয়া বলে আমার মা আমাকে শিখিয়ে দিয়েছে আমি সহধর্মিনী, স্বামী যদি ধর্ম করে আর স্ত্রী যদি তাকে সাহায্য না করে সহধর্মিনী বলবে কি করে? আমার স্বামী যদি শীতের রাত্রিতে কৃষ্ণ কৃষ্ণ বলে পথে পথে কেঁদে চলে যায়, আমি তার স্ত্রী হয়ে কেন কৃষ্ণ বলে বিষ্ণুপ্রিয়া কাঁদে। পাশের বাড়ির মেয়ে জিজ্ঞেস করে প্রিয়া সারাদিন তো হরিনাম করিস, খাস কি? আপনারা দিনের মাথায় 3 বার 4 বার খান, কিন্তু বিষ্ণুপ্রিয়া 14 বছরের মেয়েটা কি করে শুনুন, ইতিহাসে পূর্ণ নামটা লেখা আছে তার। কি করে? ভোরবেলায় ঘুম থেকে উঠে ভোর 4টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ভিজে কাপড়ে একটা করে ধান নেয়, খুঁটে খুঁটে একটা করে চাল বের করে, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে কটা হরিনাম কুটিতে চাল হয় একবার গঙ্গা জল থেকে গঙ্গা থেকে জল এনে সেদ্ধ করে খাই। এরই নাম বিষ্ণুপ্রিয়া। মায়েরা নিমাই সন্ন্যাস নেবার পর আর বাড়ি আসে না, সবাই জানে, কিন্তু শাস্ত্র বলছে, চৈতন্য চরিতগ্রন্থ বলছে নিমাই সন্ন্যাস নেওয়ার পর একদিন রাত্রি 12টার সময় বিষ্ণুপ্রিয়ার কাছে এসেছিল। কিরকম? বিষ্ণুপ্রিয়া বসে আছে ঘরে। নিত্যানন্দ বলল সচিমা তোমার নিমাই এসেছে। বলে কোথায়? অদ্বৈতের বাড়িতে। চল বোমা সেজে নাও সেজে নাও, আমার নিমাই আমার নিমাই আমার নিমাই এসেছে, দেখতে যাবো দেখতে যাবো। নিত্যানন্দ বলল সচিমা নিমাই সবাইকে যেতে বলেছে, একজনকে বলে নাই। জোরে বলুন কাকে? বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া কেঁদে কেঁদে বলল সবাইকে ডেকেছে আমাকে ডাকে না, সবাইকে ডাকলো আমাকে না 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 তোমাকে আমি যাবো না। ভক্ত যদি ভগবানকে ডাকে ভগবান ভক্তির মাথায় বিরহের বোঝা চাপিয়ে দেয়। কোন ভক্ত যদি সেই বিরহের বোঝা মাথায় নিয়ে ভগবানের চরণ প্রান্ত পর্যন্ত পৌঁছাতে পারে তবে ভগবান ভক্তের হয়ে যায়। আমি যাব না, আমি দেখতে চাই আমার ভগবান আমার কাছে আসে কিনা। সচিমাতা চলে যায় নিমাই নিমাই বলে কোথায়? শান্তিপুরে অদ্বৈতের বাড়িতে। আর বিষ্ণুপ্রিয়া ছাড় খেয়ে কাঁদে। পাড়ার মেয়েরা নিমাই দেখতে যায়, চিৎকার করে বলে হে প্রিয়া। মেয়েরা দেখবেন কাটা খায় নুনের ছিটা দিতে ভালোবাসে। বিষ্ণুপ্রিয়াকে বলছে হে প্রিয়া। প্রভু সবাইকে ডাকলো আর তোকে ডাকলো না, কাটা খায় নুনের ছিটা। তোর মতো হতভাগিনী আর আছে কজনা? তোর মতো ভাগ্যহীনা আছে কজনা? বিষ্ণুপ্রিয়া বলে উঠলো আমাকে ভাগ্যহীনা বলিস না, আমার মতো ভাগ্যবতী হয় কজনা। বলে কেন? যাকে দেখবার জন্য হাজার হাজার মানুষ চলে যায় সে তো হাজার হাজার মানুষের নয়, সে তো আমার মানুষ। আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায় তবে আমার মতো ভাগ্যবতী কজন? তুই যাবি না? না। কেন? ভক্ত যদি ভগবানকে ডাকে ভগবান ভক্তের কাছে যায়, ভক্ত ভগবানের কাছে যায় না। প্রমাণ কি? অহল্যা পাষাণ হয়েছিল, রামকে ডেকেছিল, রাম অহল্যার কাছে গিয়েছিল, অহল্যা তো রামের কাছে যায় নাই। ওরে ছোট ছোট বাচ্চারা যখন ঘুড়ি ওড়ায় দড়িটা তার হাতে থাকে, লাটাইটা হাতে থাকে, ঘুড়িটা উপরে থাকে, ও টান মারলে ঘুড়ি আসবে। আমার প্রভুর সঙ্গে প্রেমের লাটাই তো আমার হাতে আছে, আমি টান মারলে আমার কাছে আসবে। সবাই তাকান যে যেখানে বসে আছেন। একদিন রাত্রি 12টার সময় বিষ্ণুপ্রিয়ার দরজায় ধাক্কা দিচ্ছে কে? নিমাই। প্রিয়া 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 ও প্রিয়া ও প্রিয়া। রাত্রি 12টা। বিষ্ণুপ্রিয়া ঘুমিয়ে গেছে, 14 বছর মেয়ে, বাচ্চা মেয়ে তো ঘুমিয়ে গেছে। তাড়াতাড়ি কে তুমি? আমি। তুমি কে? আমি। এই জগতের সবাই জানে তুমি কে। আমি তোমার প্রাণনাথ এসেছি। আচ্ছা বলুন তো মায়েরা, কোন স্ত্রীর স্বামী যদি বহুদিন বাইরে চলে যায়, সেই স্বামী যদি অনেকদিন পরে স্ত্রীর কাছে আসে, সে স্ত্রীর কি অবস্থা হয়?
কীর্তন কেমন জিনিস দেখুন, এতক্ষণ আপনারা হাসছিলেন, আনন্দ করছিলেন, এমন একটা প্রেমের কথা বললাম আপনারা স্তব্ধ হয়ে গেলেন। কীর্তন এরকম হতে হবে, ভক্ত আপ্লুত হবে, ভক্ত ভিজে যাবে, ভক্তের ভেতরে ঢুকবে। ওই 14 বছরের মেয়েটা, তুমি এসেছো প্রভু, এতদিন। প্রিয়া, ঘরের ভেতর থেকে বললে হবে না, দরজাটা খোলো। না খুলবো না, খোলো তুমি। এদিকে তাকাবেন মেয়েরা, বিষ্ণুপ্রিয়া দরজাটা খুলেছে, 14 বছরের মেয়ে। প্রিয়া, তুমি আমার দিকে তাকাবে না? অভিমান হয়েছে, বুঝিয়েছি না। সন্ন্যাস নেবার সময় তোমায় ভুলে যাই বলে আমার প্রতি তোমার অভিমান হয়েছে। না না, আমার অভিমান হয় না, আমার অভিমান হয় না। তবে তুমি তাকাবে না কেন? সাধু মুখে শুনেছি, কেউ যদি সন্ন্যাস নেয় তার নারী মুখ দেখতে নেই। আমার মতো হতভাগিনীর মুখ দেখি আমি তোমার সন্ন্যাস ধরব না। নিমাই বলল, প্রিয়া, তোমার মতো পত্নী যদি ঘরে ঘরে হয়, প্রতিটি পতি গোবিন্দ চরণ পায়। বিষ্ণুপ্রিয়া প্রশ্ন করল, স্বামী ভগবানকে যে ভালোবাসে সে এত কাঁদে কেন? এ পৃথিবীতে যারা ভগবানকে ভালোবাসে তারা কাঁদে কেন? তারা কেন কাঁদে? কেন কেন কেন? ভগবান বলেন, শুনে রাখবেন মনে মনে, এই জগতে যে পড়াশোনা করে তাকেই পরীক্ষা দিতে হয়, রাখাল বাগানকে পরীক্ষা দিতে হয় না। মায়েরা সোনা দোকান থেকে কিনেছেন, যখন বিক্রি করতে যাবেন স্বর্ণকারের কাছে পরীক্ষা করে দেখবে এই সোনার মধ্যে কতটা খাদ আছে, কত কত সোনা আছে। ভগবানকে যখন ভালোবাসবেন, ভগবান আপনাকে পাট বা ধাক্কা দিয়ে পরীক্ষা করবে, এই যে আমার হয়েছে কতখানি আমার হয়েছে। প্রভু, এই আমার 14 বছর বয়স, লোকে আমায় না বালিকা বলে। বিষ্ণুপ্রিয়া কথাগুলো শুনবেন, শুনবেন, আপনাদের ভেতরে চৈতন্য প্রেম, চৈতন্য বলছে, প্রভু তুমি তো সন্ন্যাস নিয়ে চলে গেলে, তোমার মাকে কাকে দায়িত্ব দিয়ে গেলে? আমাকে দিয়ে গেলে। শুনবেন কত দামি কথা, বিষ্ণুপ্রিয়া নিমাইকে জানাচ্ছে, স্বামী যেদিন থেকে সন্ন্যাস নিয়ে গেলে তোমার মা দরজায় দরজায় কাঁদে পাগলিনীর মতো। আমি সারাদিন তোমার মাকে কি করি জানো? সান্ত্বনা দিই। তোমার ছেলে চলে গেছে সন্ন্যাস নিয়ে জগৎকে উদ্ধার করার জন্য, তুমি কাঁদছো কেন? এই দেখো, এই দেখো, তোমার তো ছেলে গেছে, আমার তো স্বামী গেছে। আমি স্বামী হারা হয়ে এই 14 বছরের মেয়েটা যদি শক্ত থাকতে পারি, তুমি থাকবে না কেন? আমি তো সারাদিন তোমার মাকে আমি সান্ত্বনা দিই, রাত্রিবেলায় আমি নিজেকে সান্ত্বনা দিতে পারি না। সারা রাত্রি তোমার মা যখন ঘুমায়, আমি তখন সারা রাত্রি তোমার কথা ভাবি, প্রভু তুমি কবে আসবে? এলাম তোমার মনের বাসনা পূর্ণ করার জন্য, শুধু তোমায় দেখতে এলাম। আচ্ছা প্রিয়া, স্বামী যদি বহুদিন পর স্ত্রীর কাছে আসে, তার কিছু চাওয়া পাওয়া থাকে না? প্রশ্নগুলো দেখুন। নিমাই বলছে, বহুদিন পরে স্বামী যদি স্ত্রীর কাছে আসে, স্ত্রীর কোনো চাওয়া পাওয়া থাকে না? বিষ্ণুপ্রিয়া 14 বছরের মেয়েটা বলে উঠল, না আমি কিচ্ছু চাই না। কেন কেন তুমি চাও না? কি চাইবে বলো? কথা দিয়ে গেলাম, তুমি যা চাইবে তোমাকে। স্বামী ভগবানকে যে প্রতিরূপে পেয়েছে, তার আবার চাইবার কি আছে? কত দামি কথা বলুন তো। ভগবানকে যে প্রতিরূপে পেয়েছে, তার আবার চাইবার কি আছে? প্রতিটি মায়ের কাছে আমার নিবেদন, একজন মা আমার কাছে গিয়েছিলেন, বয়স্ক মা। তিনি বললেন, বাবা প্রদীপ, তুমি আমার ছেলের মতো। আমার বয়স 50, 13 অক্টোবর আমার জন্ম। তো আমাকে বললো, আমার বড় ছেলে তোমার বয়সে, তো তোমার মা ধন্য করে তোমাকে পেয়েছিল যে তুমি কৃষ্ণ কথা শোনাচ্ছ। আমি কতটা পেয়েছি আমি জানি না, কিন্তু আমি আপনাদের কাছে বলতে চাই, আমার মা এবং বাবার জন্য আমি এই রাস্তাতে এসেছি। সেকেন্ড যদি কারো অবদান থাকে, তবে আমার স্ত্রী।
আমি যখন কীর্তন শিখি, একদিকে কলেজে পড়াশোনা করি, একদিকে কীর্তন শিখি, আমার মা কিন্তু রাত্রি 12টা-1টা পর্যন্ত রিহার্সেল হলে মা চুপচাপ বসে থাকতো শীতে দিদি। জিজ্ঞেস করতাম ঘুমাবে না? হয়ে যাক তো, তোদেরকে খাইয়ে দাইয়ে তারপর ঘুমাবো। পৃথিবীতে একমাত্র ত্যাগ স্বীকার করতে পারে মা। মায়ের জন্য বড় হওয়া, বাবার আশীর্বাদে বড় হওয়া। আমাদের বাড়িতে আমার কুলদেবতা মা মনসা আছেন। প্রায় আমাদের 4 পুরুষ ধরে আমার বাবা প্রত্যেকদিন মায়ের কাছে প্রণাম করতেন আর বলতেন, মা মনসাকে বলতেন, মা তোমার প্রদীপ, মায়ের মন্দিরে একটা প্রদীপ দিয়েছিল আমার জেঠিমা, যদি প্রদীপটা দিলাম, যদি ছেলে হয় আমার বোনের, তবে প্রদীপ নাম রাখবো। আমি ওকালিতে পড়তে গেছিলাম ধানবাদে, কাগজপত্র উল্টো পাল্টা হয়ে গেল, ফিরে এলাম। মা মনসা স্বপ্ন দিল মাকে যে তোর খোকাকে তুই কি করেছিস, মিথ্যা কথা বলার জন্য ওখানে পাঠিয়েছিস? না হবে না। আমি ইংরেজিতে আমি পড়তে গেলাম, যা হলো সবকিছু, কিন্তু রাস্তা আমার এইটাই মা পছন্দ করেছিল। আমার মায়ের মন্দিরে বাবা প্রতিদিন প্রার্থনা করে বলতো, আমার ছেলেকে যেন সবাই চিনতে পারে। বাবা প্রতিদিন চোখের জলে মায়ের মন্দিরে ভাসতেন। আর বাবা আমার বলতেন, আমি মা মনসার মধ্যে সব দেখতে পাই রে, কৃষ্ণ কালী সব দেখতে পাই, রাধা সব দেখতে পাই। আমার বাবার একটা অনুভূতি আর কি, যে দেখতে পাই, কিন্তু ঈশ্বর হচ্ছে একজন, ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। তাই আমি আপনাদের বলবো, কেউ মা কাঁদাবেন না। যার বাড়িতে মা কাঁদে তার কোনদিন সুখ হয় না। বিষ্ণুপ্রিয়া বলছে, স্বামী আমি তোমার কাছে কিছু চাইবো না, কিছুই চাইবে না, তবে দেবে বলে দাও কি? তোমার খরম যুগল দাও, তুমি সন্ন্যাস নিয়ে চলে যাবে। আর আমি কি করব? তোমার মন্দিরে খরম যুগল বুকে নিয়ে আমি বিলীন হয়ে যাব। আপনারা সবাই শুনে নিন, মহাপ্রভুর মন্দিরে বিষ্ণুপ্রিয়া মহাপ্রভু খরম যুগল নিয়ে বিলীন হয়ে গেছিল। এই বিষ্ণুপ্রিয়ার অন্তর্ধান কাহিনী আপনারা সবাই শুনলেন, যে বিষ্ণুপ্রিয়া কোথায় গিয়েছিল। নিমাই তো জগন্নাথ মন্দিরে মহাপ্রভু তিনি চলে গেলেন, কিন্তু বিষ্ণুপ্রিয়া কোথায় গেলেন? মহাপ্রভু খরম যুগল নিয়ে মহাপ্রভু মন্দিরে একবার কেঁদে 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 মহাপ্রভু মন্দিরে বিলীন হয়ে গেলেন। যোগক্ষেম বহান। আপনাদের বলে কি, ভগবান এই কাজ করতে পারে। কি কাজ করতে পারে মায়েরা? অন্য চিন্তে, মানে এক চিন্তে, এক মনে, একভাবে কেউ যদি ভগবানকে ডাকতে পারে, তবে ভগবান ভক্তের বোঝা নিজেই বইতে পারে। যোগক্ষেম বহাম মহাম। ভক্তের বোঝা ভগবান বইতে পারে। একজন ব্রাহ্মণ ঠাকুর পড়ছিল ওই লাইনটা, ভক্তের বোঝা ভগবান বইবে না, না পারবে না। এক কাজ করি, একটা লোহার শলকা দিয়ে ওই শ্লোকটাতে দাগ দিয়ে দিয়েছে, যোগক্ষেম বহাম মহাম। ওখানে কিন্তু দাগ দিয়ে দিল। কে দাগ দিয়ে দিল? জগন্নাথ মিশ্র। যেই না দাগ দিয়ে দিয়েছে, তার একটা কাজ ছিল কি, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ভিক্ষা করতো, যেটুকু পেত ভগবানের চরণে দিত, তারপর দুজনে সেবা গ্রহণ করতো, কোনো ছেলে মেয়ে ছিল না। এখন লক্ষ্য করুন, জগন্নাথ মিশ্র সেই শ্লোকের মধ্যে দাগটা দিয়েছে, আর দাগটা দেওয়ার সঙ্গে সঙ্গে দাগটা দেওয়ার সঙ্গে সঙ্গে শ্লোকটা আঘাত পেয়েছে। মানে শ্লোকে যদি কেউ দাগ দেয়, আঘাত দেয়, তবে ভগবানের অঙ্গে হাত পাওয়া যায়। এবার লক্ষ্য করুন, সকালবেলায় গেছে কে ভিক্ষা করতে? জগন্নাথ মিশ্র। কিন্তু আজকে কি হয়েছে? এত বৃষ্টি, এত বজ্রপাত, একটা গাছের কোটরের মধ্যে চুপচাপ ঢুকে রয়ে গেছে। কে? জগন্নাথ মিশ্র। 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, বেরোতে পারছে না। এদিকে স্ত্রী চিন্তা করছে স্বামী কোথায় রয়ে গেল, আর স্বামী চিন্তা করছে আমার স্ত্রী না নিয়ে গেলে খেতে পারবে না, ওকে 3 দিন ধরে উপবাসী হয়ে আছে। স্বামী চিন্তা করছে, স্ত্রীও চিন্তা করছে, একে অপরের জন্য চিন্তা করছে। আমি আপনাদের বলবো, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন? হাত এবং চোখের মতো। হাত ব্যথা পেলে চোখ কাঁদবে, আর চোখ কাঁদলে হাতটা জল মুছে দেবে। স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন? হাত আর চোখের মতো। হাত ব্যথা পড়লে চোখ কাঁদবে, আর চোখে জল পড়লে হাত কি করবে? মুছে দেবে। স্ত্রী কাঁদছে স্বামীর জন্য, আর স্বামী কাঁদছে স্ত্রীর জন্য। কত প্রেম দেখুন জগন্নাথ মিশ্র এবং তার স্ত্রী। হঠাৎ দেখুন কি হলো, 3 দিন পরে বৃষ্টি যখন থেমে গেল, তার স্ত্রী সকালবেলায় দেখলো রোদ দেখা দিয়েছে, পাখিরা আবার কাছে ফিরে আসছে। পাখিরা কি সুন্দর শব্দ করছে, আমার স্বামী বোধহয় ফিরে আসবে। মায়েরা সকালবেলায় ভগবানের পুজো দিয়ে যখন সকালবেলায় দরজাটা খুলছে, তখন দেখছে একটা সাদা রঙের ছেলে, মানে পরিষ্কার ধপধপে ছেলে, একটা কালো রঙের ছেলে। 1 বস্তা ও কাঁধে নিয়েছে, কি 1 বস্তা ও কাঁধে নিয়েছে, দুজনে 2 বস্তা কাঁধে নিয়েছে। মা 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 বলে, কি হয়েছে রে, তোরা কারা? আমরা 2 জন সন্তান, 2 ভাই। তো এক কাজ করো, ওই তোমার স্বামী মানে জগন্নাথ মিশ্র, সে রাজবাড়িতে রয়ে গেছে, পুজো পাঠ করেছে, পুজো পাঠ করার পর প্রসাদ পেয়েছে, আমাদেরকে বললো প্রসাদগুলো দিয়ে আই, বুঝতে নাকি আমাদের ঘরে। সঙ্গে সঙ্গে মা ডেকে দুজনকে কোলে বসিয়ে খুব আদর করতে লাগলো। কেন বলুন তো? যার সন্তান নাই সে যে সন্তান পায়, তার কত আনন্দ। ওই মায়েরা ওই দুজনকে বলুন তো, কৃষ্ণ ভগবান এবং বলরাম, 2 বাচ্চার বালকের বেশ ধারণ করে 2 বস্তা পিঠে নিয়ে বলছে, নামিয়ে নাও মা, নামিয়ে নাও। নামিয়ে নিয়ে বলো, আয় বাবা কোলে আয়, এক কাজ কর, আগে তোদেরকে প্রসাদটা দেবো, তারপর আমি প্রসাদ পাবো। ছেলেগুলো বললো, মা আমরা স্নান না করে প্রসাদ পাই না। তাই নাকি? তাহলে স্নান করে নে। যেই না জামাটা খুলেছে দুজনের, পিঠের মধ্যে দেখতে পেলো একটা কালো দাগ। যেই না কালো দাগটা দেখেছে, সঙ্গে সঙ্গে বললো, হ্যাঁ রে, কালো দাগ কোথা থেকে এলো? বলছে, জানো তোমার স্বামী জগন্নাথ মিশ্র, যাকে আমরা বাবা বলে ডাকলাম, সে কি করলো জানো? এই ভার বইতে পারবো না বলে আমাদের দুজনকে আঘাত করলো। সে আঘাতের চিহ্ন আমার পিঠে। ভগবান যে বলেছে, ভক্তের ভার আমি বহন করে নিয়ে যাই, তাই তাদের অঙ্গে লেগে গেছে। দেখুন শ্লোকে আঘাত পেয়েছে বলে দুজনের অঙ্গে পেয়েছে। হ্যাঁ দেখো দেখি, আমার স্বামী বাড়ি ফিরে আসো, একবার বলবো তোমার কি মায়া দয়া কিছু নাই? একে তো তোমার সন্তান হয় নাই, তারপরে তুমি ওই সন্তানকে মেরেছো। আচ্ছা আসুক, তারপর দেখাচ্ছি মজা। নিজের হাতে খাওয়ালো ভগবানকে, ভগবান নিজের হাতে তাদের মাকে খাওয়ালো। মা ভেবে যখন প্রণাম করে সেবা নিচ্ছে, কে না জগন্নাথ মিশ্রের স্ত্রী, সেবা নিয়ে যখন বাইরে বেরোচ্ছে, তখন দেখছে দুজন বালক আর নাই। আচার খেয়ে
মাটিতে পড়ে আছে অচৈতন্য হয়ে। কিছুক্ষণ পর চৈতন্য ফিরল, আস্তে আস্তে উঠছে। জগন্নাথ মিশ্র সকালবেলায় ওই গাছের কোটর থেকে বেরিয়ে এসে বলল, আমার স্ত্রীর কাছে আমি কোন মুখে যাবো, কিছু ভিক্ষা টিক্ষা চেয়ে নিয়ে যাই। তিন বাড়িতে তিন মুষ্টি চিড়ে নিয়ে বললো, আজকে দুজনে প্রসাদ দিয়ে দুজনে সেবা করবো। স্ত্রী, এগো ঘরণী কোথায় রয়েছো? স্বামী স্বামী, ও বুঝেছি বুঝেছি, তুমি ক্লান্ত হয়ে গেছো গো, 3 দিন খাওনি বলে তোমার এরকম অবস্থা হয়েছে। দেখি দেখি দেখি, সামান্য চিড়ে এনেছি, দুজনে প্রসাদ ভাগ করে খাবো। কি বলছো তুমি? এখন তো প্রসাদ দিয়ে গেল, আমি তো খেলাম। ওদের কে দিয়ে গেল? দুটো ছেলে। আবার তুমি তাদের মেরেছো, তোমার সাহস কম নয়? দেখো দেখি, ওই ছেলেগুলো অদৃশ্য হয়ে গেল, দেখতে পেলাম না। কেমন দেখতে গো? একজন কালো রঙের, একজন সাদা ধবধবে পরিষ্কার, তাই নাকি? মেরেছো, তাদের পিঠে দাগ হয়ে গেছে, তুমি নাকি ভার বহন করতে পারবে না বলে মেরেছো। চৈতন্য ফিরে গেল জগন্নাথ। প্রভু, আমি কি করলাম প্রভু? আমার স্ত্রী ভাগ্যবতী, আমার ভাগ্য ভালো নয়। স্বয়ং ভগবানকে কোলে বসিয়েছি, নিজে প্রসাদ পেয়েছি। আমার বিশ্বাস ছিল না যোগক্ষেম মহাম ভগবান ভক্তির ভার বইতে পারে, এ আমার বিশ্বাস ছিল না গো। এই জন্য আছাড় খেয়ে পড়ে কাঁদতে লাগলো জগন্নাথ মিশ্র। আচ্ছা বলুন তো মায়েরা, মাকে হত্যা করেছিল কুঠার দিয়ে, কে বলুন তো? জোরে বলুন, কে? মাতৃহন্তা। জোরে বলুন, মাতৃহন্তা পরশুরাম। এইদিকে যে যেখানে বসে আছেন, মাতৃহন্তা পরশুরাম বাবার কথায় নিজের মাকে কুঠার দিয়ে মেরেছিল। সেই কুঠারটা কিন্তু পরশুরামের হাতে লেগে রয়ে গেছিল। ততটা শুনবেন, সেই কুঠারটা কিন্তু পরশুরামের হাতে লেগে। বাবা বাবা, কি তোমার কথায় মাকে মেরে ফেললাম, হাতের কুঠারটা আমার হাতে লেগে রয়ে গেল। এখন আমি কি করবো? বাবা হয়তো কি বললাম, এখন এক কাজ কর, তীর্থে যা। কি করবো? তীর্থে গেলে তীর্থের আশীর্বাদ পাবি, তোর হাত থেকে কুঠারটা ছেড়ে যাবে। যখন তীর্থে যাচ্ছে, এদিকে তাকাবেন, যখন তীর্থে যাচ্ছে, হঠাৎ দেখতে পেলো রাস্তাতে একজন ব্রাহ্মণ মাঠে চাষ করছে। চাষি নয়, ব্রাহ্মণ। সে মাঠে চাষ করছে, কি করছে দেখুন, একদিকে গাভী, একদিকে গাভী বৎস, মানে বড় হয়ে গেছে, একদিকে গাভী, একদিকে গাভী বৎস। তো গাভীটাকে প্রচন্ড মারছে, চলতে পারছে না বলে। এখন বলুন তো, আপনার চোখের সামনে যদি আপনার মাকে কেউ মারে, তাহলে ছেলে হয়ে আপনি কি চুপ করে সহ্য করবেন? জোরে বলুন, হ্যাঁ না না সহ্য করবেন? আপনার চোখের সামনে যদি আপনার মাকে কেউ মারে, তাহলে আপনি ছেলে হয়ে সহ্য করতে পারবেন? তাকান, সঙ্গে সঙ্গে গাভীকে মারছে বলে তার বৎস টান দিকে টানছিল। সেই বৎসটা কি করেছে, এত বড় বড় সিং একবারে ব্রাহ্মণের পেটে ঢুকে দিয়েছে। ব্রাহ্মণ মারা গেল। গাভীটা সাদা রঙের ছিল, গাভীটা কালো হয়ে গেল। সঙ্গে সঙ্গে গাভীটার বাচ্চাটা, বৎসটা মারলো ব্রাহ্মণকে, সাদা রঙের ছিল, কালো রঙের হয়ে গেল। মা বললো, তুই যে ব্রাহ্মণ হত্যা করলি রে, ব্রাহ্মণ হত্যা করলাম, তাহলে কি করবো? সামনে ব্রহ্মনদ আছে, ওখানে স্নান করে নে, তোর ব্রহ্ম হত্যা পাপ থেকে তুই মুক্তি পেয়ে যাবি। সামনে ব্রহ্মনদ দেখতে পেলো, যখনই ওই বৎস মানে গাভীর বৎসটা স্নান করে নিল, আর সঙ্গে সঙ্গে গাভী বৎসটা কি হয়ে গেল না, কালো থেকে আবার সাদা হয়ে গেল। এখন দেখতে পেলো যে পরশুরাম, যে যেহেতু গাভীর বৎসটা স্নান করেছে, কালো থেকে সাদা হয়ে গেল, মানে মুক্তি পেয়ে গেল, তাহলে আমিও স্নান করবো। যেই না স্নান করতে গেছে, অনেক সঙ্গে সঙ্গে হাতের কুঠারটা তার হাত থেকে ছেড়ে পড়ে গেছে, মুক্তি পেয়ে গেছে। ওই জন্য মাতৃহত্যা বড়, মাতৃহত্যার পাপ বড় কঠিন, এই মুক্তি পাওয়া যায় না। এই জন্য আমি আপনাদের বারবার বলবো, যে যেখানে বসে আছেন, আপনাদের মা যদি ছেলেকে বকাবকি করে, কোনো ছেলে মায়ের গায়ে হাত তুলবেন না। আর দাদা ভাইদেরকে বলে যাবো, সবাই মন দিয়ে শুনবেন, আপনার স্ত্রী বলুন, আপনার বোন বলুন, আপনার পাড়ার মেয়ে বলুন, কোনো কিছু গন্ডগোল হলে মেয়েদের চুলের মুঠি ধরে কেউ হাত দিয়ে মারবেন না। মেয়েদের চুলে আঘাত করে কেউ মারবেন না। যদি আঘাত করে মারেন, আপনাকে এখানে গ্যারান্টি দিলাম, আপনি ধ্বংস হয়ে যাবেন। বলে কোথায়? দৈবকীর চুলের মুঠি ধরেছিল কে? জোরে বলুন, কে ধরেছিল? ধ্বংস, শেষ হয়ে গেল। মায়েরা দেখুন, আরেকজন ছিল কে? তিনি দ্রৌপদী, তার চুলের মুঠি ধরেছিল কে? দুর্যোধন, দুঃশাসন, শেষ হয়ে গেল। হ্যাঁ, রাবণ চুলের মুঠি ধরেছিল সীতার, শেষ হয়ে গেল। ওই জন্য বারবার প্রত্যেকটা আমাদের দাদা ভাইদেরকে বলবো, যদি কোনো নারী খারাপ কাজ করে, কোনো খারাপ কথা বলে, আপনি তাকে বকাবকি করুন, কিন্তু চুলে। সবাই লক্ষ্য করুন, নিমাই যখন সন্ন্যাস নিয়ে চলে যাচ্ছে, সবাই লক্ষ্য করুন, সতী মাতা বললো, নিতাই তুই আমার নিমাইকে আনতে পারবি? বলে কথা দিলাম মা, নিমাইকে আনবো। বলে যে একটা সন্ন্যাস নেই, সে বাড়ি ফেরে না। ওগো মা, শান্তিপুরে অদ্বৈতের বাড়িতে আমি তোমাকে তোমার নিমাইকে মিলিয়ে দেবো। একজন চলছে কৃষ্ণ প্রেমে, একজন চলছে গৌর প্রেমে। কিন্তু মহাপ্রভু নিমাই ছুটে গিয়ে বললো কেশব ভারতীর আশ্রমে গিয়ে, ভারতী গোসাই, কে তুই? তোর কত বয়স? আমার বয়স 24। কি নিবি? আমি সন্ন্যাস নেব। কোথায় বাড়ি? নদিয়াতে বাড়ি। কি নাম? নিমাই। মায়ের নাম কি? সচী মাতা। বাবার নাম কি? জগন্নাথ মিশ্র। সবই বুঝলাম, তুই